হ্যালো এভরিওয়ান, আমি সুমিত। আমি আজকে স্টার্ট করছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে লেকচার নাম্বার 11। আমরা আজকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেসড কোশ্চেন অ্যান্সার করবো, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, আমাদের এই রিয়াকশনটা দিয়ে ওরা জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি। আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে ধরেছিলাম এক্স, ওরা এখানে আলফা দিয়েছে, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করা যাক। তাহলে N2O4 থেকে হয়েছে 2NO2 গ্যাস। আমরা ধরে নিলাম ইনিশিয়ালি N2O4 ছিল 1 মোল, তখন NO2 হবে 0, কারণ ইনিশিয়ালি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট থাকে না। তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? ফান্ডা কি ছিল? রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে আলফাকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে আলফাকে লিখে ফেলা, তাই তো? এবার দেখো N2O4 এখানে আছে 1 মোল, তার মানে 1 ইন্টু আলফা আলফা, আর এখানে 2 মোল NO2 ফরমেশন হয়েছে, তার মানে 2 ইন্টু আলফা, সো 2 আলফা। এবার আমাদের বার করতে হবে মোল ফ্র্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম, কারণ আমাদের কেপি ক্যালকুলেট করতে গেলে নাম্বার অফ মোল থেকে মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে হয়, তারপর সেখান থেকে পার্শিয়াল প্রেশার ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? তাহলে দেখুন, তাহলে মোল ফ্র্যাকশন অফ N2O4 কি হবে? নাম্বার অফ মোল অফ N2O4 বাই টোটাল নাম্বার অফ মোল। তেমনি মোল ফ্র্যাকশন অফ NO2 কি হবে? নাম্বার অফ মোল অফ NO2 বাই টোটাল নাম্বার অফ মোল, তাই তো? তাহলে এখান থেকে আমরা পেলাম কত? 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা, এখানে 2 আলফা বাই 1 প্লাস আলফা। এবার আমাদের কাজ কি? পার্শিয়াল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট করা। তাহলে পার্শিয়াল প্রেশার কি হবে? 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, আর এখানে হবে 2 আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, তাই তো? মোল ফ্র্যাকশনকে যদি আমরা টোটাল প্রেশার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলেই আমরা পার্শিয়াল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম পেয়ে যাই। নাও লিখে নাও এটা। তাহলে আমাদের রিয়াকশন ছিল এটা, N2O4 থেকে হয়েছিল 2NO2 গ্যাস। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে কেপির এক্সপ্রেশন কি হবে? পার্শিয়াল প্রেশার অফ NO2 তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4। NO2-র পার্শিয়াল প্রেশার ছিল কত? 2 আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি তার স্কোয়ার, আর N2O4-এর পার্শিয়াল প্রেশার ছিল এটা 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, তাই তো? তাহলে কেপি কত হবে? 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার বাই 1 প্লাস আলফা তার স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা ইন্টু পি। তাহলে এখান থেকে পি স্কোয়ার কাটলে থাকে পি, 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার কাটলে থাকে 1 প্লাস আলফা। তাহলে আমরা কি পেলাম? 4 আলফা স্কোয়ার পি বাই 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কত পাবো? 4 আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। লিখে নাও এটা। তাহলে আমরা পেলাম কেপি ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে কেপি মাইনাস কেপি ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার পি। এটাকে যদি এদিকে নিয়ে যাই, কেপি ইকুয়াল টু কেপি ইন্টু আলফা স্কোয়ার প্লাস 4 আলফা স্কোয়ার পি। এবার ধরো আমরা কমন নেব এখান থেকে কি? আলফা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার কমন নিলে থাকবে কেপি প্লাস 4। তাহলে আলফা স্কোয়ার হবে কেপি বাই কেপি প্লাস 4। তাহলে আলফা কি হবে? রুট ওভার কেপি বাই কেপি প্লাস 4। এটা হচ্ছে আমাদের রিলেশন, ঠিক আছে? নাও লিখে নাও এটা। সেকেন্ড কোশ্চেন দেখো, ইফ 3 মোলস অফ PCl5 ইজ ডিসোসিয়েটেড অ্যাকর্ডিং টু দ্য রিয়াকশন, আমাদের এই রিয়াকশনটা দিয়েছেন, দেন বলেছে 1 মোল অফ Cl2 ইজ ফর্মড অ্যাট ইকুইলিব্রিয়াম, দেন ফাইন্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ PCl5, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে রিয়াকশনটা ওরা দিয়েছে এটা, PCl5 থেকে হয়েছে PCl3 প্লাস Cl2 গ্যাস। তাহলে ইনিশিয়ালি PCl5 এর নাম্বার অফ মোল কত ছিল? 3 মোল।
তখন PCl3 হবে 0 আর Cl2 হবে 0, কারণ ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্ট থাকে, প্রোডাক্ট থাকে না। তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? আমাদের ফান্ডটা কি ছিল? রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে এক্সকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে এক্স লিখে ফেলা। এবার দেখো PCl5 এখানে আছে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স, এখানে PCl3 আছে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স, আর এখানে Cl2 আছে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডিওডি অফ PCl5 কত পাবো? ডিওডি কি ছিল? নাম্বার অফ মোলস ডিসোসিয়েটেড বাই ইনিশিয়াল মোলস টেকেন, ডিসোসিয়েট করেছে এক্স, ইনিশিয়ালি ছিল 3, তার মানে x/3। এবার কোশ্চেনে কি বলেছে দেখো, 1 মোল অফ Cl2 ইজ ফর্মড অ্যাট ইকুইলিব্রিয়াম। আমরা কি দেখতে পেলাম? অ্যাট ইকুইলিব্রিয়ামে Cl2 নাম্বার অফ মোল কত? x। আর কোশ্চেনে দিয়ে দিয়েছে 1 মোল ফরমেশন হয়েছে, তার মানে x = 1, তাহলে x/3, সো 1/3। এটাই হচ্ছে ডিওডি অফ PCl5। যদি বলতো পার্সেন্টেজ ডিওডি কত PCl5 এর, তখন আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, তার মানে 1/3 ইন্টু 100, তখন অ্যান্সার আসতো 33.33%। হলো? নাও লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 3 দেখো। এবার আমাদের ওরা এই রিয়াকশনটা দিয়ে বলেছে ইনিশিয়ালি এ অ্যান্ড বি আর টেকেন ইন ইকুয়াল অ্যামাউন্ট বাট অ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ডি উইল বি টুয়াইস দেন দ্যাট অফ এ, সো ফাইন্ড কেসি। তাহলে আমাদের রিয়াকশনটা কি দিয়েছে? এ প্লাস বি, সেখান থেকে হয়েছে সি প্লাস ডি। তাহলে ইনিশিয়ালি ধরে নিলাম এ আর বি দুটোই ছিল 1 মোল করে, তখন সি আর ডি হবে 0, কারণ ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট থাকে না। আর আমাদের কোশ্চেনে বলে দিয়েছে ইনিশিয়ালি এ অ্যান্ড বি আর টেকেন ইন ইকুয়াল অ্যামাউন্ট, মানে এ আর বি এর নাম্বার অফ মোল সেম। ঠিক আছে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? আমাদের ফান্ডা কি ছিল? রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে এক্সকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে এক্স লিখে ফেলা। এবার দেখো এখানে এ আছে 1 মোল, 1 ইন্টু এক্স এক্স, এখানে বি আছে 1 মোল, 1 ইন্টু এক্স এক্স, এখানে 1 মোল সি ফরমেশন হয়েছে 1 ইন্টু এক্স এক্স, আর এখানে 1 মোল ডি ফরমেশন হয়েছে, তার মানে 1 ইন্টু এক্স এক্স। ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? নাম্বার অফ মোলকে ভলিউম দিয়ে ডিভাইড করে দিলেই আমরা কনসেন্ট্রেশন পেয়ে যাই। তাহলে 1 মাইনাস এক্স বাই ভি, 1 মাইনাস এক্স বাই ভি, এক্স বাই ভি, এক্স বাই ভি, যেখানে ভি কি? ভলিউম, মানে এই পার্টিকুলার রিয়াকশনটা যে রিয়াকশন ফেসেলে হয়েছে তার ভলিউম ভি। তাহলে কনসেন্ট্রেশনের ইউনিট কি হবে? মোল পার লিটার। হলো? এবার কোশ্চেনে কি বলেছে দেখো, অ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ডি উইল বি টুয়াইস দেন দ্যাট অফ এ, তার মানে বলেছে কনসেন্ট্রেশন অফ ডি ইকুয়াল টু 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। তাহলে আমরা ডি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কত পেয়েছি? এক্স বাই ভি। তাহলে এক্স বাই ভি ইকুয়াল টু 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম, তার মানে এটা 1 মাইনাস এক্স বাই ভি, 1 মাইনাস এক্স বাই ভি। তাহলে আমরা পাবো এক্স ইকুয়াল টু 2 মাইনাস 2x, তার মানে 3x ইকুয়াল টু 2, সো আমরা x পেলাম 2/3। হলো? তাহলে এবার এই x এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দিই। তাহলে আমরা এখানে পাবো 1 মাইনাস 2/3 বাই ভি, 1 মাইনাস 2/3 বাই ভি, 2/3 বাই ভি, 2/3 বাই ভি। তাহলে এটা হচ্ছে আমাদের এ বি সি আর ডি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, লিখে নাও এটা আগে। তাহলে আমাদের কেসির এক্সপ্রেশন কি হবে? কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। সি এর কনসেন্ট্রেশন কত? এটা এটা ক্যালকুলেট করলে কত হবে? 3, তার মানে 1/3 বাই ভি, এখানে হবে 1/3 বাই ভি, এখানে 2/3 বাই ভি, এখানেও 2/3 বাই ভি। তাহলে কনসেন্ট্রেশন অফ সি আর ডি কোনটা? এটা আর এটা। তাহলে 2/3 বাই ভি ইন্টু 2/3 বাই ভি, কনসেন্ট্রেশন অফ এ কত? 1/3 বাই ভি ইন্টু 1/3 বাই ভি। সো ভি ইন্টু ভি ভি স্কোয়ার, ভি ইন্টু ভি ভি স্কোয়ার, তাহলে ভি ভি কাটলো। তাহলে আমরা এখানে পাবো 4/9 বাই 1/9,
তার মানে কেসি হবে 4/9 ইন্টু 9/1, তার মানে 4। তাহলে কেসির ভ্যালু আমরা পেলাম এখানে 4। আর যেহেতু এই রিয়াকশানের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু 0, ওই কারণে কেসির কোনো ইউনিট থাকবে না। আচ্ছা, যদি বলতো ফাইন্ড কেপি, যদি কেসির জায়গায় বলতো কেপি ক্যালকুলেট করো, দেখো এই রিয়াকশানের ক্ষেত্রে যেহেতু ডেল্টা এনজির ভ্যালু এসছে 0, তার মানে আমরা কি জানি হোয়েন ডেল্টা এনজি ইকুয়াল টু 0 কেপি ইকুয়াল টু কেসি, তার মানে কেসির ভ্যালু 4 এসছে, মানে কেপির ভ্যালুও 4 হবে। নাও লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 4 দেখো এবার আমাদের এখানে বলেছে অনলি 50% HI ইজ ডিসোসিয়েটেড ইন দ্য রিয়াকশন অ্যাট ইকুইলিব্রিয়াম, দেন ফাইন্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে আমাদের ওরা এই ইকুয়েশনটা দিয়েছে। ঠিক আছে, ইনফরমেশন এখানে একটাই আছে, অনলি 50% HI ইজ ডিসোসিয়েটেড, তার মানে কিন্তু ওরা আমাদের ডিওডির ভ্যালু দিয়ে দিয়েছে। সেটা কত? 50/100, তার মানে ডিওডির ভ্যালু হচ্ছে 1/2। হলো? তাহলে আমাদের ইকুয়েশনটা কি আছে? 2HI ডিকম্পোজ করে ফরমেশন করেছে হাইড্রোজেন আর আয়োডিন। সাপোজ আমরা ধরে নিলাম ইনিশিয়ালি HI ছিল 2 মোল, তার মানে তখন হাইড্রোজেন আর আয়োডিন হবে 0, কারণ ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্ট থাকে, প্রোডাক্ট থাকে না। তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? আমাদের ফান্ডা কি ছিল? রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে এক্সকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে এক্স লিখে ফেলা, তাই তো? এবার দেখো এখানে HI আছে 2 মোল, তার মানে 2 ইন্টু এক্স, 2x। এখানে 1 মোল H2 ফরমেশন হয়েছে, তার মানে 1 ইন্টু এক্স, এক্স। আর এখানে 1 মোল I2 ফরমেশন হয়েছে, তার মানে 1 ইন্টু এক্স, এক্স। তাহলে কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? নাম্বার অফ মোল বাই ভলিউম, তার মানে 2 মাইনাস 2x বাই ভি, এক্স বাই ভি, এক্স বাই ভি। আমরা ধরে নিলাম যে এই পার্টিকুলার রিয়াকশনটা যে রিয়াকশন ফেসেলে হয়েছে তার ভলিউম ভি লিটার, তাহলে কনসেন্ট্রেশনের ইউনিট আমরা কি পাবো? মোল পার লিটার। হলো? এবার দেখো এখানে এক্স এর ভ্যালু আমাদের কত এসছে? 1/2। এক্স মানে কি? ডিওডি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তাই তো? তাহলে 2 মাইনাস 2 ইন্টু 1/2 বাই ভি, 1/2v, 1/2v। তাহলে এখানে আমরা পাবো 1/v। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কেসি আমরা কি লিখব? কনসেন্ট্রেশন অফ H2 ইন্টু কনসেন্ট্রেশন অফ I2 বাই কনসেন্ট্রেশন অফ HI তার স্কোয়ার। এখানে হাইড্রোজেনের কত কনসেন্ট্রেশন? 1/2v, আয়োডিনের কনসেন্ট্রেশনও 1/2v, আর HI এর কনসেন্ট্রেশন 1/v তার স্কোয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি 1/4v স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই 1, সো 1/4। তাহলে আমরা কেসির ভ্যালু পেলাম 1/4। ঠিক আছে, দেখো এখানে আমাদের বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে, ওরা কিন্তু বলে দেয়নি কেসি কিংবা কেপি, তাই তো? ওরা খালি বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে, মানে কেপি অ্যান্ড কেসি। এবার দেখো যেহেতু এই রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু কত? এই রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু 0, 2 মাইনাস 1 প্লাস 1, তার মানে 2 মাইনাস 2, সো 0। আমরা কি জানি ডেল্টা এনজির ভ্যালু যখন 0 হয় কেপি ইকুয়াল টু কেসি হয়, তার মানে কেসি ইকুয়াল টু 1/4, তার মানে কেপি ইকুয়াল টু হবে 1/4। হলো? নাও লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 5 দেখো এবার, the values of kp1 and kp2 for the reaction this and this are in the ratio 9:1. If the DOD and initial concentration of X and A be equal, then total pressure at equilibrium P1 and P2 are in the ratio। আমাদের এখানে 4টে অপশন দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো কোশ্চেনটা কি বলেছে, এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন আর এটা হচ্ছে সেকেন্ড রিয়াকশন। এই রিয়াকশনের ক্ষেত্রে টোটাল প্রেশার বলেছে P1 আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছে Kp1। এই রিয়াকশনের ক্ষেত্রে টোটাল প্রেশার বলেছে P2 আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছে Kp2। ওরা বলে দিয়েছে Kp1 is to Kp2 equal to 9:1। সো P1 is to P2 কত হবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন।
আমাদের কাছে আরেকটি ইনফরমেশান আছে যে এক্স আর এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর ডিওডি হচ্ছে সেম। ঠিক আছে, তাহলে P1:P2 কত হবে? তোমরা আগে কোশ্চেনটা লিখে নাও। তাহলে আমাদের ফার্স্ট রিয়াকশান ছিল এটা, এক্স থেকে হয়েছে ওয়াই প্লাস জেড। আমরা ধরে দিলাম ইনিশিয়ালি এক্স ছিল 1 মোল, তখন ওয়াই আর জেড হবে 0, কারণ ইনিশিয়ালি রিয়াক্ট্যান্টই থাকে, প্রোডাক্ট থাকে না। দ্য নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কী হবে? ফান্ডাকে ছিল রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে এক্সকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে এক্সকে লিখে ফেলা হলো। এবার দেখো এখানে এক্স আছে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স। এখানে 1 মোল ওয়াই ফরমেশন হয়েছে, তার মানে 1 ইন্টু এক্স এক্স। আর এখানে 1 মোল জেড ফরমেশন হয়েছে, তার মানে 1 ইন্টু এক্স এক্স হলো। এবার যখন আমরা কেপি ক্যালকুলেট করি, আমাদের নাম্বার অফ মোল থেকে ক্যালকুলেট করতে হয় মোল ফ্র্যাকশন, তাই তো? তাহলে মোল ফ্র্যাকশন কত হবে? মোল ফ্র্যাকশন অফ এক্স কী হবে? নাম্বার অফ মোল অফ এক্স বাই টোটাল নাম্বার অফ মোল 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখানে মাইনাস এক্স প্লাস এক্স কাটলো। এবার দেখো মোল ফ্র্যাকশন অফ ওয়াই কী হবে? নাম্বার অফ মোল অফ ওয়াই বাই টোটাল নাম্বার অফ মোল। মোল ফ্র্যাকশন অফ জেড কী হবে? নাম্বার অফ মোল অফ জেড বাই টোটাল নাম্বার অফ মোল। এবার আমাদের বার করতে হবে পার্শিয়াল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম। মোল ফ্র্যাকশনকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই টোটাল প্রেশার দিয়ে, তাহলেই আমরা পার্শিয়াল প্রেশার পেয়ে যাই। তাহলে পার্শিয়াল প্রেশার অফ এক্স অ্যাট ইকুইলিব্রিয়াম কী হবে? মোল ফ্র্যাকশন অফ এক্স ইন্টু টোটাল প্রেশার P1। তাহলে পার্শিয়াল প্রেশার অফ ওয়াই কী হবে? মোল ফ্র্যাকশন অফ ওয়াই ইন্টু টোটাল প্রেশার। তেমনি পার্শিয়াল প্রেশার অফ জেড কী হবে? মোল ফ্র্যাকশন অফ জেড ইন্টু টোটাল প্রেশার P1 হলো। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা KP1 কি লিখতে পারি? পার্শিয়াল প্রেশার অফ ওয়াই ইন্টু পার্শিয়াল প্রেশার অফ জেড বাই পার্শিয়াল প্রেশার অফ এক্স। এবার আমাদের কাজ ভ্যালুগুলো পুট করে দেওয়া। PY আছে এটা x বাই 1 প্লাস এক্স ইন্টু P1 ইন্টু এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু P1 বাই 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু P1। তাহলে এক্স স্কোয়ার ইন্টু P1 স্কোয়ার বাই 1 প্লাস এক্স তার স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু P1। P1 স্কোয়ার কাটলে থাকে P1, আর 1 প্লাস এক্স তার হোল স্কোয়ারকে কাটলে থাকে 1 প্লাস এক্স। তাহলে আমরা KP1 পেলাম এক্স স্কোয়ার P1 বাই 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। লিখে নাও এটা। সেকেন্ড রিয়াকশান আমাদের ছিল এটা, এ থেকে হয়েছে 2B। তাহলে ইনিশিয়ালি এও থাকবে নিশ্চয়ই 1 মোল, তখন বি হবে 0। কারণ কি? কারণ ইনিশিয়ালি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট থাকে না হলো। তবে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কী হবে? আমাদের ফান্ডটা কি ছিল? রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে এক্সকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে এক্স লিখে ফেলা। এবার দেখো এ আছে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স। আর এখানে 2 মোল বি ফরমেশন হয়েছে, তার মানে 2 ইন্টু এক্স 2x। এবার আমাদের কাজ কি? মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করা। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ কী হবে? নাম্বার অফ মোল অফ এ বাই টোটাল নাম্বার অফ মোল। তাহলে আমরা পাবো 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে মোল ফ্র্যাকশন অফ বি কী হবে? নাম্বার অফ মোল অফ বি বাই টোটাল নাম্বার অফ মোল। এবার আমাদের কাজ কি? পার্শিয়াল প্রেশার ক্যালকুলেট করা অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে পার্শিয়াল প্রেশার অফ এ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ এ ইন্টু টোটাল প্রেশার। তেমনি পার্শিয়াল প্রেশার অফ বি কী হবে? মোল ফ্র্যাকশন অফ বি ইন্টু টোটাল প্রেশার। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে KP2 আমরা কি লিখব? পার্শিয়াল প্রেশার অফ বি তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেশার অফ এ। তাহলে 2x বাই 1 প্লাস এক্স ইন্টু P2 তার স্কোয়ার বাই 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু P2। তাহলে KP2 আমরা পাবো 4x স্কোয়ার P2 স্কোয়ার বাই 1 প্লাস এক্স তার স্কোয়ার
इंटू 1 प्लस एक्स बाई 1 माइनस एक्स इंटू P2 তাহলে P2 স্কোয়ারকে কাটলে থাকে P2 আর 1 প্লাস এক্স তার হোল স্কোয়ারকে কাটলে থাকে 1 প্লাস এক্স তাহলে আমরা KP2 পেলাম 4x স্কোয়ার इंटू P2 बाई 1 प्लस एक्स इंटू 1 माइनस एक्स এটা হচ্ছে আমাদের KP2 এর এক্সপ্রেশন লিখে নাও এটা কোশ্চেনে আমাদের গিভেন আছে KP1 ইস টু KP2 হচ্ছে 9:1 তার মানে আমরা এটাকে লিখতে পারি KP1 বাই KP2 ইকুয়াল টু 9/1 তাহলে যদি আমরা KP1 বাই KP2 করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে তাহলে KP1 বাই KP2 করলে কত হবে KP1 এসছে এক্স স্কোয়ার ইন্টু P1 বাই 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স বাই 4x স্কোয়ার P2 বাই 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স তাহলে KP1 বাই KP2 আমরা পাবো एक्स स्क्वायर इंटू P1 बाई 1 प्लस एक्स इंटू 1 माइनस एक्स इंटू 1 प्लस एक्स इंटू 1 माइनस एक्स बाई 4x स्क्वायर इंटू P2 एक्स स्क्वायर काट लो 1 प्लस एक्स इंटू 1 माइनस एक्स 1 प्लस एक्स इंटू 1 माइनस एक्स তাহলে আমরা KP1 বাই KP2 পেলাম P1 বাই 4P2 আবার KP1 বাই KP2 মানে 9/1 ইকুয়াল টু P1 বাই 4P2 তাহলে P1 বাই P2 আমরা পেলাম 36/1 সো P1 ইস টু P2 আমরা পাবো 36:1 এটা হচ্ছে অ্যান্সার নাও লিখে নাও এটা কোশ্চেন নাম্বার 6 দেখো এবার 3 moles of H2 and I2 are kept in 10-liter reaction vessel. If Kc at 25 degrees Celsius is 49, then find the number of moles of I2 at equilibrium at 25 degrees Celsius temperature. এটা হচ্ছে আমাদের কোশ্চেন ঠিক আছে তাহলে দেখো ওরা বলেছে ইনিশিয়ালি হাইড্রোজেন আর আয়োডিনের নাম্বার অফ মোল ছিল 3 তাহলে তখন HI হবে 0 কারণ ইনিশিয়ালি রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট থাকে না তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে আমাদের ফান্ডাকে ছিল রিঅ্যাকট্যান্টের ইনিশিয়াল মোল থেকে এক্স কে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে এক্স লিখে ফেলা এবার দেখো এখানে H2 আছে 1 মোল তার মানে 1 ইন্টু এক্স এক্স এখানে I2 আছে 1 মোল তার মানে 1 ইন্টু এক্স এক্স আর এখানে 2 মোল HI ফরমেশন হয়েছে তার মানে 2 ইন্টু এক্স 2x তাহলে এই আমরা পেলাম নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম এবার আমাদের কাজ কি কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট করা আমরা জানি নাম্বার অফ মোলকে ভলিউম দিয়ে ডিভাইড করে দিলেই আমরা পেয়ে যাই কনসেন্ট্রেশন এখানে ওরা ভলিউম দিয়েছে 10 লিটার তাহলে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কত হবে নাম্বার অফ মোল অফ H2 বাই ভলিউম নাম্বার অফ মোল বাই ভলিউম নাম্বার অফ মোল বাই ভলিউম তাহলে এই আমরা পেয়ে গেলাম কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে এর ইউনিট কি হবে মোল পার লিটার হলো লিখে নাও এটা তাহলে আমাদের রিঅ্যাকশন ছিল এটা হাইড্রোজেন প্লাস আয়োডিন সেখান থেকে হয়েছে 2HI গ্যাস তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কেসি কি লিখব কনসেন্ট্রেশন অফ HI তার স্কোয়ার বাই কনসেন্ট্রেশন অফ H2 ইন্টু কনসেন্ট্রেশন অফ I2 HI এর কনসেন্ট্রেশন ছিল 2x/10 তার স্কোয়ার হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ছিল 3 - x/10 আয়োডিনের কনসেন্ট্রেশন ছিল 3 - x/10 তাহলে আমরা কেসি পাবো 2x তার স্কোয়ার বাই 10 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার বাই 3 - x তার স্কোয়ার 10 স্কোয়ার কাটলো তাহলে আমরা পেলাম 2x/3 - x তার স্কোয়ার এবার কেসির ভ্যালু ছিল গিভেন 49 ইকুয়াল টু 2x/3 - x তার স্কোয়ার তাহলে 2x/3 - x হবে √49
সো 7, তাহলে 2x ইকুয়াল টু 21 মাইনাস 7x, তার মানে 9x ইকুয়াল টু 21, সো x ইকুয়াল টু 21/9, সো 2.33। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, নাম্বার অফ মোল অফ I2 অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে, অ্যাট ইকুইলিব্রিয়ামে I2 নাম্বার অফ মোল কত ছিল, 3 মাইনাস এক্স, আমরা এখানে এক্সের ভ্যালু পেয়েছি 2.33, সো পুট করে দিলেই হয়ে যাবে, তার মানে 3 মাইনাস 2.33, তার মানে 0.67 মোল। লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 7 দেখো এবার, 2 mole of X, 1 mole of Y and 1 mole of Z are placed in 10 liter flask and allowed to reach at equilibrium. If final concentration of Z is 0.2 mole per liter, then find Kc। ঠিক আছে, বলে আমাদের ওরা এই ইকুয়েশনটা দিয়েছে। তাহলে ইনিশিয়াল কত মোল ছিল এক্স এর, 2, ওয়াই ছিল 1, জেড ছিল 1, তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে, আমাদের ফান্ডটাকে ছিল রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে এক্সকে মাইনাস করে দেওয়া, আর প্রোডাক্ট আগে থেকেই 1 মোল ছিল, তারপরে আরও এক্স মোল ফরমেশন হয়েছে, তার মানে হবে 1 প্লাস এক্স। এবার দেখো এখানে এক্স আছে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স, এখানে ওয়াই আছে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স, আর এখানে 2 মোল জেড ফরমেশন হয়েছে, তার মানে 2 ইন্টু এক্স 2x। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে কেসি। কেসি ক্যালকুলেট করতে হলে আমাদের নাম্বার অফ মোল থেকে বার করতে হয় কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেশন বার করতে গেলে নাম্বার অফ মোলকে ভলিউম দিয়ে ডিভাইড করতে হয়। আমাদের এখানে ভলিউম দিয়েছে কত, 10 লিটার, তাহলে কনসেন্ট্রেশন হবে 2 মাইনাস এক্স বাই 10, 1 মাইনাস এক্স বাই 10, আর 1 প্লাস 2x বাই 10, আর কনসেন্ট্রেশনের ইউনিট কত হবে, মোল পার লিটার। এবার কি বলেছে দেখো, ফাইনাল কনসেন্ট্রেশন অফ জেড ইজ 0.2 মোল পার লিটার, আর আমরা অ্যাট ইকুইলিব্রিয়াম কত পেয়েছি, জেডের কনসেন্ট্রেশন 1 প্লাস 2x বাই 10, তাহলে 1 প্লাস 2x বাই 10 ইকুয়াল টু 0.2, তাহলে আমরা পাবো 1 প্লাস 2x ইকুয়াল টু 2, সো 2x ইকুয়াল টু 2 মাইনাস 1, তার মানে 1, সো x আমরা পেলাম 1/2। লিখে নাও এতটা। তাহলে আমাদের ইকুয়েশন ছিল এটা, x প্লাস ওয়াই, ফরমেশন হয়েছিল 2z গ্যাস, আমরা x এর কনসেন্ট্রেশন পেয়েছিলাম 2 মাইনাস এক্স বাই 10, y এর কনসেন্ট্রেশন পেয়েছিলাম 1 মাইনাস এক্স বাই 10, আর z এর কনসেন্ট্রেশন পেয়েছিলাম 1 প্লাস 2x বাই 10, আর x এর ভ্যালু ছিল 1/2। তাহলে এবার x এর ভ্যালু এখানে পুট করে দিই, 2 মাইনাস 1/2 বাই 10, তার মানে 3/20, এখানে পাবো 1 মাইনাস হাফ বাই 10, সো 1/20, এখানে পাবো 1 প্লাস 2 ইন্টু 1/2 বাই 10, সো 2/10 হলো। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে কেসির এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ জেড তার স্কোয়ার বাই কনসেন্ট্রেশন অফ এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াই। তাহলে এখানে জেড এর কনসেন্ট্রেশন কত, 2/10, তাহলে 2/10 তার স্কোয়ার, এক্স এর কনসেন্ট্রেশন 3/20, আর ওয়াই এর কনসেন্ট্রেশন 1/20। তাহলে কেসি আমরা কত পাবো, 4/100 ইন্টু 400/3, সো কেসির ভ্যালু আমরা পেলাম 16/3। কেসির কিন্তু এখানে কোনো ইউনিট হবে না, কেন, কারণ এই রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু হচ্ছে 0, আর ডেল্টা এনজি 0 হলে কেপি কিংবা কেসির ইউনিট থাকে না। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে কেসি এসছে 16/3, তার মানে কেপিও তো এটাই আসবে, কারণ ডেল্টা এনজির ভ্যালু 0 হলে কেপি ইকুয়াল টু কেসি হয়, তার মানে কেসি এসছে 16/3, তার মানে কেপিও আসবে 16/3 হলো। নাও লিখে নাও এটা।